ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত হলে বাংলার মুসলমান সেটার কষ্ট অনুভব করে। দর্শক, ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে লং মার্চ ফর গাজা কর্মসূচিকে সফলের উদ্দেশ্যে সকাল থেকেই শত শত মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে যুক্ত হয়ে এই কর্মসূচিকে সফলের লক্ষ্যে ঠিক এই মুহূর্তে তারা রাজু ভাস্কর্যের যে জায়গাটি রয়েছে সেখানে তারা ফিলিস্তিনের পতাকা উড়িয়ে নানা ধরনের স্লোগানে এই অঞ্চলটিকে একদম প্রকম্পিত করে তুলেছেন। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অর্থাৎ তাদের যে দাবি এবং তারা যেটি বলছে যে ফিলিস্তিনে যে হত্যাকাণ্ড হচ্ছে সেটির বিরুদ্ধে কিন্তু আজকে এই যে জনতার যে একটি প্রতিবাদ, সেই প্রতিবাদটি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি যে শত শত মানুষ এখানে যুক্ত হয়ে তারা কিন্তু এটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আমরা কালের কণ্ঠ থেকে যুক্ত হয়েছি, আমরা একটু জানতে চাই কি কারণে আজকে আপনারা এখানে এসেছেন। আমরা আসছি বাংলার মুসলমান এক হয়ে একজোট হয়ে আমাদের মুসলমান ভাই বোনদেরকে ফাঁকির মতো হত্যা করতেছে ইসরায়েলের সেনাবাহিনীরা। আমরা আমাদের উপদেষ্টা এবং আমাদের দেশপ্রেমিক ডক্টর ইউনূসের কাছে আবেদন জানাতে আসছি যে এটার প্রতিবাদ আমরা চাই। আমরা এখান থেকে কিছু করতে পারতেছি না, প্রদর্শন দিয়া আমাদের মুসলিম এমন প্রতিবাদ জানান, আমাদের মুসলিম ভাই বোনদেরকে যেন রক্ষা করে। এটা আমাদের প্রতিবাদ সমাবেশ, সেটির মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হইল 1940 দশকে যে ইহুদিদেরকে হিটলার পৃথিবী থেকে বিরত করার জন্য পরিশেষে যখন কোনো দেশ তাদেরকে আশ্রয় দিতে ছিল না, তখন ফিলিস্তিনের মুসলমানেরা তাদের ইসলামের আবেগ থেকে ওই অর্ধ উলঙ্গ অবস্থায় ইহুদিদেরকে জায়গা দিয়েছিল। সেই 40 দশকের থেকে নিয়ে আজ 2025 সাল দীর্ঘ দশক তাদেরকে আশ্রয় দেওয়ার কারণে আজ তারা ফিলিস্তিনি মুসলমানের উপর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালাচ্ছে। আজ বিশ্ব মরলরা নিশ্চুপ, তাই বাংলাদেশের তাওহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা তাদের এই জনশক্তি দিয়ে ফিলিস্তিনের পক্ষে সর্বত্র আছে এটা জানিয়ে চায়। দল মত নির্বিশেষে বাংলার সমস্ত মুসলমান ফিলিস্তিনের পক্ষে আছে, কারণ কুল্লু মুসলিমান কাজ্জাসাদুল ওয়াহিদ। ফিলিস্তিনে যদি মুসলমান নির্যাতিত হয়, আমি একজন মুসলমান হিসেবে আমার গায়ে লাগে, এজন্য আমার একটা অঙ্গে যদি আঘাত পায় সমস্ত বডি তার খোঁজ খবর করতে পারে। ফিলিস্তিনি মুসলমান নির্যাতিত হলে বাংলার মুসলমান সেটার কষ্ট অনুভব করে। আজকে ভারতে ওয়াকফ বিল নামের মাধ্যমে মুসলমানদেরকে নির্যাতন করতেছে, তার এই প্রতিবাদায় আজ সর্বদলীয়ভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সব মানবতাপ্রেমী মানুষ আজ জাগ্রত হয়েছে। এর প্রতিবাদ হিসেবে ইনশাআল্লাহ আমরা এই বিজয় অর্জন করব। আর বিশ্ব মরলদেরকে আবার বলতে চাই, আপনারা শুধু ক্ষমতার চেয়ারের জন্য পাগল হয়ে গেছেন। আর যদি ওয়াইসি শুধুমাত্র বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, তাহলে ইসরায়েলের সাহস হয় না মুসলমানের উপর নির্যাতন করা। এজন্য ওয়াইসির কাছে আবেদন থাকবে, আপনারা অনতি বিলম্বে হস্তক্ষেপ করুন, ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ান, নয়তোবা আপনাদের দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। আমরা একটু জানতে চাই এই যে বৃহৎ কর্মসূচি, এই কর্মসূচির ভিতর দিয়ে আসলে আপনারা কি ধরনের বার্তা দিতে চাচ্ছেন বিশ্ব সম্প্রদায়কে? আলহামদুলিল্লাহ, এই বিশেষ কর্মসূচির মাধ্যমে বহির্বিশ্বের কাছে আমরা একটা মেসেজ এই কালের কণ্ঠের মাধ্যমে পৌঁছে দিতে চাই যে বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। গাজার ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, মায়ের কোল থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাই আমরা সবাইকে বলতে চাই, বিশ্বের 200 কোটি মুসলমান তোমরা হাতে হাত রাখো, আর এই জুলুমের বিরুদ্ধে তোমরা সকলেই একতাবদ্ধ হয়ে তোমরা জমিনে আবির্ভূত হয়ে এই গাজাকে, এই দখলদারি সন্ত্রাসী বিশ্ব মানবতার দুশ্মনদেরকে পৃথিবী থেকে উৎখাত করে আমার এই ফিলিস্তিন এবং জেরুজালেমকে তোমরা রক্ষা করো, এই স্লোগান আমরা দিতে চাই। আমাদের সবচেয়ে বড় কথা, এই কালের কণ্ঠ মানে জনগণের কণ্ঠ। আপনাদের কাছে আমাদের উদার্থ দাবি, আজকের এই কালজয়ী বিক্ষোভ বিশ্বের সবচেয়ে বড় সমাবেশ হতে যাচ্ছে। এর মাধ্যমে বিশ্বের সব রাষ্ট্রে ইসরায়েলের সমস্ত পণ্যগুলোকে বয়কট করা হোক, এই স্লোগান আমাদের। বয়কট বয়কট ইসরায়েলি পণ্য, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো। কালের কণ্ঠ, কালের কণ্ঠ, কালের কণ্ঠ।
দর্শক যেমনটি শুনছিলেন, এখানে যারা এসেছেন তারা কিন্তু একদম প্রতিবাদে ফেটে পড়ছেন এবং তারা বলছেন যে ফিলিস্তিনে যে ধরনের নির্যাতন এবং যেভাবে গণহত্যা চলছে সেই গণহত্যাকে বন্ধের লক্ষ্যে এই যে এখানে রাজু ভাস্কর্যের একদম উপরিভাগে উঠে কিন্তু মানুষ তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদটি কিন্তু তারা এখানে প্রদর্শন করছে। কেন এসেছেন আজকে এখানে? আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাওহীদি জনতা সারা বাংলাদেশ থেকে আমাদের সংহতি প্রকাশের জন্য সারা বাংলাদেশ থেকে মুসলিম জনতা আসছে। তাদের প্রাণের দাবি, বিজয়ের দাবি একমাত্র ফিলিস্তিন মুসলমান নিরীহ মানুষের উপর যেভাবে নির্যাতন অত্যাচার চালাচ্ছে, এই অত্যাচারের এই সংহতি এদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য এবং আমরা বাংলাদেশের মানুষ সহ সারা বিশ্বের মুসলমানরা ফিলিস্তিনের পক্ষে আছে, সেই সংহতি প্রকাশ করার জন্য সারা বাংলাদেশ থেকে আজকে সব মানুষ জনজমায়েত হয়েছে। সেই সাথে আমি সারা বাংলাদেশের মানুষকে এইভাবে উদারত এবং বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের মা বোনদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, ফিলিস্তিনি যে পণ্যগুলো আছে এই পণ্যগুলো আমরা বয়কট করব। সেই সাথে লাক্স সাবান এবং হুইল পাউডার ইসরায়েলি পণ্য আমরা বয়কট করব এবং আমাদের বাংলাদেশের মুসলমান এবং মা বোনদেরকে আমরা বলবো এগুলো পণ্যের পরিবর্তে এই পণ্যের বিশাল একটা অঙ্ক ফিলিস্তিনিদেরকে ধ্বংস করার জন্য অস্ত্র কিনে এগুলো যদি আমরা পণ্য বয়কট করতে পারি তাহলে এটার মধ্যে আমাদের একটা প্রতিবাদ হবে এবং তারা এই জায়গার মধ্যে কণ্ঠস্থ হয়ে যাবে। এই জন্য আমরা সারা বাংলাদেশের মানুষদেরকে ঐক্যবদ্ধভাবে বিনীতভাবে অনুরোধ করছি ফিলিস্তিনের বন্ধু এটা আমাদের শুধু আমাদের দাবি না, অনেক হিন্দু ভাইদের সাথে আমাদের কথা হয়, ওই হিন্দু ভাইরা হচ্ছে এবং ইসরায়েল বয়কট করার জন্য